আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে শিং মাছ এবং মটরশুঁটির ঝোল রান্না করা। তো এই শীতে মটরশুঁটি পাওয়া যায়, নতুন আলু এবং শিং মাছের ঝোলটা খেতে অসম্ভব মজার হয়। তো এটা রেগুলার যে রান্নাগুলো আমরা করি তার মধ্যে একটা, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। চলুন কিভাবে করি দেখাচ্ছি। তো এখানে আমি শিং মাছ কেটে নিয়েছিলাম, 4-5টি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা যখন গরম হবে মাছগুলো আমি হালকা ভেজে নিই। কেউ যদি ভাজা মাছ খেতে পছন্দ না করেন তাহলে মাছটাকে আপনারা কষিয়ে নিতে পারেন। তো আমি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেব আরেকটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ হাফ কাপ। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নরম করে নেব। যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। তো দিয়ে এটাকে আরেকটু মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি দেবো অন্য উপকরণ। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখানে 1 চা চামচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ তেল উপরে বেশি না ওঠে, ততক্ষণ আমি কষাবো। তো এখানে নিয়েছি আমি আলু 2 কাপ, মটরশুঁটি 1 কাপ, টমেটো নিয়েছি হাফ কাপ, নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা। তো এখন আমি সবগুলো কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি আমার যে মশলাটা ছিল ওটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে বেশি উঠেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি কিউব করে কেটেছি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ডেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। তো আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব যে মটরশুঁটিগুলো আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। যেহেতু মটরশুঁটিতে কালো পানি একটু বের হয় সিদ্ধ করার পরে, অনেক সময় তরকারিটা কালো হয়ে যায়, তাই আমি হালকা একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আবারও কষিয়ে নেব 5 মিনিট। তো 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। 5 মিনিট পরে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং এটা কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেহেতু মাছটা ভাজা ছিল তো অনেকক্ষণ মাছটা দিয়ে আমি রান্না করব না, তো এখন মাছটা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। মাছটা একদম সব শেষের দিকে দিতে হবে, যেহেতু মাছটা ভাজাই আছে, বেশি রান্না করার দরকার নেই, আগে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখন আমি ধনেপাতা কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর এটাকে ঢাকবো না, এখন নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যত কালারফুল হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি এটা টেস্টি হয়। সবাই এটা ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।